আমাদের বাড়ি ইন্নাবারু আইল্যান্ড। এই হলো মসজিদ। ইন্নাবারু আইল্যান্ডের মসজিদ কত বড় বানায় রাখছে দেখেন, দুইতলা। দুইতলা মসজিদ। এই কারণে একদিন একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে ডক্টর ইউনূস স্যাররা বাংলাদেশে যত ইমাম সাহেব আছে তাদের বেতন 30,000 টাকা করে দিবার লেগে, এবং যদি কোনো সমস্যাও 30,000 টাকা করে দিলে বাংলাদেশে কত কোটি মসজিদ আছে, মনে হয় 3 লক্ষ মসজিদ আছে। 3 লক্ষ মসজিদ ও 3 লক্ষ ইমাম। 3 লক্ষ ইমামের বেতন তো অনেক টাকা আসবো, 30,000 টাকা করে। তো এই কারণে আমি বলছিলাম যে সবাই, কোনো মানুষই গরিব না বাংলাদেশে বর্তমানে। সবাই মোটামুটি, আগের দিন আর নাই, সবাই মোটামুটি পয়সাওয়ালা, দেশ বিদেশ ঘুরে চাইলে। এই আর কি, প্রতি কারেন্টের বিলে নিজে 5 টাকা করে অ্যাড করে দিলে অন্তত বাংলাদেশের 10 কোটি মিটার আছে, অন্তত 10 কোটি মিটার আছে, অন্তত 10 কোটি মিটার আছে। আচ্ছা, মিটার যা হইতে হোক, দেখা গেছে কোনো ঘর তো কারেন্ট ছাড়া নাই, প্রতিটি বিল্ডিং নিজে 5 টাকা করে অ্যাড করে দিলে কত কোটি টাকা আইব, কেউ কমপ্লেন করবো না যে কল লাগে রে। এরপরে 18 কোটি মানুষ 18 কোটি মোবাইল চালায়। 18 কোটি মোবাইল যদি চালা, মাসে 400 করবার, মাসে 4 বার 1 টাকা করে কেটে দিলে কত কোটি টাকা আয়? 18 কোটি মানুষের প্রতি মাসে 4 টাকা করে প্রতি মোবাইলে কেটে দিলে কেউ কমপ্লেন করবো না। আমি আশা করি না কেউ কমপ্লেন করবো নর্মালি ভাবে। মানুষ এখন কত টাকা কত আলে নষ্ট করে আলা, ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, এগুলি টিপকা। এটা তো আল্লাহর ঘরের কামে যাইব, দিনের রাস্তা বেই করা হইব, ইসলামের দিনের রাস্তা বেই করা হইব। যেহেতু দিনের রাস্তা বেই করা হইব, ইমাম সাহেব এরা ফুল টাইম যেহেতু মসজিদে আজান দেয়, নামাজ পড়া, এরা দিনের হেজমত করে। দিনের হেজমত করলে এরা তো নির্যাতিত। এরা নির্যাতিত মানে 10,000 টাকা দিয়ে সেটা কোনো ফ্যামিলি চলে না। সব ইমাম সাহেবের বেতন 10,000, 5,000, 15,000 এই ধরনের। নর্মালি ভাবে সবাই সাধারণ যারা বিদেশ থাকে, দেশ হতে হয়, এরা জীবতে 10-15,000 টাকা সব ফ্যামিলির মধ্যে নষ্ট করে না। এই হিসেবে এই কথাটা আমি বলছিলাম, আমার মনের মধ্যে জিনিসটা, এই কারণে আমি বলছি। দেখেন, গ্রামের দেশের গণ্যমান্য ব্যক্তি বিশিষ্টদের লোক আছে। আমি একবার বলছিলাম যে ইউনূস স্যারে যেহেতু প্রধান উপদেষ্টা আল্লাহ বানাইছে, এখন সবাই লইয়া এই জিনিসটা করলে ভালো আছিল ইমাম সাহেবরা। আর বিশেষ করে এটা কইরা দিয়া গেলে, যে ওই করে দিয়া যায়, সারা জীবন সদগা জারিয়া করে দিয়া গেল, সারা জীবন মনে করেন দেখা গেছে এটার সব পাইব দুনিয়া যতদিন সৃষ্টি থাকে। কারণ হচ্ছে ইমাম সাহেব প্রতিটা কাম তার দিনের শিক্ষা দিতেছে। দিনের শিক্ষা যেহেতু দিতেছে, এই জিনিসটা তো সবের কাম। 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছে, এর দেরে কোনো ইয়া নাই। আর বিশেষ করে প্রতিটা ইমাম সাহেব দরকার প্রতিটা মসজিদের সামনে ছোট্ট একটা জায়গা নিয়ে কমিটির লইয়া কমিটির লোক পরামর্শ কইরা ছোট্ট একটা জায়গা নিয়ে সেটা সাধারণ কোনো কিছু বেচবার লাগবে
আর কমিটির মধ্যে যত লোক আছে, ফ্যামিলির যত লোক আছে, তারা আইসা ইমাম সাহেব বলে, নাও তুমি একটা যে কোনো একটা দোকান দাও, যে কোনো জিনিস প্রয়োজন পড়বো দ্রব্যমূল্য আমরা নেবো তোমার থেকে, যথেষ্ট। ইমাম সাহেবের 5 ওয়াক্ত নামাজ পড়াইবো, আর ইমাম সাহেব ছোট একটা দোকান দিলেও, যে কোনো দোকান সাধারণভাবে যেখানে যেটা চলে এই ধরনের দোকান দিলে কিন্তু দেখা গেছে এও স্বাবলম্বী হইতে পারে, আর ফ্যামিলিও কষ্ট হইতো না, সংসার সুন্দর করে চলবো। আসলে আধগুড়ায় বইয়ে থাকলে না কোনো জিনিস, এই আর কি। আসসালামু আলাইকুম। আমার মনে যা ছিল আশা আকাঙ্ক্ষা এটা বলছি, দেখেন দুনিয়ার এবং আহেরাতে চিন্তা কইরা বাংলাদেশের যত গণ্যমান্য ব্যক্তি আছে, যারা সুশীল সমাজ, যারা বুঝে, একটা কথা আমি কইছি, যদি সবাই ভালো লাগে কেউ মন্দ করেন না, এই আর কি। আসসালামু আলাইকুম।